নমস্কার বন্ধুরা, আমার মায়ের আঁচলে স্বাগত। বন্ধুরা, আজকে আমি বিউলির ডাল ভিজিয়ে রেখেছি, রসবড়া বানাবো। আমি আমার মায়ের হাতের রসবড়া ছোটোবেলার থেকে খেয়ে এসেছি, আর আমি জানিও কিভাবে বানাতে হয়, কিন্তু আমি কোনো দিনই রসবড়া বানাইনি। তা আজকে আমি প্রথম রসবড়া বানাবো। তা আপনারা দেখুন আমি কিভাবে রসবড়া বানাই আর বানাতে পারি কি না। তা আপনারা দেখুন। আমি প্রথমে এটাকে বেটে নেব মিক্সিতে। তা আমি দিয়ে দিচ্ছি মিক্সির মধ্যে। এবার একটু জল দিয়ে দেব। এবার এটা আমি বেটে নিয়ে দেখাচ্ছি আপনাদের। বন্ধুরা, আমি ডালটা বেটে নিয়েছি আর এটাকে একটা বাটিতে ঢেলে ফেলেছি। এবার একটুখানি লবণ দেবো এর মধ্যে, দিয়ে এটা ভালো করে নেড়ে রাখবো, ভালো করে ফেটিয়ে নেব। ভালো করে ফেটিয়েছি। এবার এটা একটুখানি ঢাকা দিয়ে রেখে দিই, আর আমি ততক্ষণ রসটা করে নেব। এখানে 2 কাপ জল দেব, আর চিনি দেব 2 কাপ। এই 1 কাপ চিনি দিলাম, আরও 1 কাপ চিনি দেব, দিয়ে এটা গ্যাসে বসিয়ে দিই। রসটা গ্যাসে বসিয়ে দিয়েছি। আগে রসবড়ার রসটা করে নেব, তারপর বড়াটা ভাজবো। বন্ধুরা, আমার এই রসটা হয়ে গেছে। এই যে এরকম একটা রস বানিয়েছি, তাই এটা এখন রেখে দেব। আর এবার আমি বড়াটাকে ভাজবো। আমি তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হলে আস্তে আস্তে দেবো আমি বড়াগুলো। একটুখানি দিয়ে দেখবো। গরম হয়েছে, এবার আস্তে আস্তে দেবো আমি এগুলো। আগে এই কটা ভেজে নেব। আস্তে আস্তে পাঁচটা হলে উল্টাবো। এগুলো সব ভেসে ভেসে উঠছে। বড়াগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নেব। এইভাবে আমি বাকি বড়াগুলোও ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি রসে দেব। এই যে রসের মধ্যে আমি দিয়ে দেবো এগুলো। খানিকক্ষণ রসের মধ্যে চুবানো থাক, তারপর আপনাদের দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, বেশ খানিকক্ষণ আমি রসে চুবিয়ে রেখেছিলাম, আর এখন রস ঢুকে গেছে। তা আপনাদের দেখাই কতটা সুন্দর হয়েছে। এই দেখুন বন্ধুরা, একদম রস ঢুকে টমেটো
কত সুন্দর হয়েছে দেখুন। তা আমি এই প্রথমবার রসবড়া বানালাম, তা আপনারা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর এতক্ষণ সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ। ফিরে আসবো পরের একটি পর্বে।